আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। রাষ্ট্রীয় বেতন কাঠামো মানুষকে সৎভাবে বাঁচতে দেয় না। অধ্যাপক মামুন বলেন, একজন অফিসের পিয়নও আজ উপরিয়ায় বা বকশিসের আশায় থাকেন। আশা করেন বড় কর্তার অনুকম্পা যদি কিছু বাড়তি এনে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন বলেছেন, ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট দেখা যাবে প্রায় কেউই কেবলমাত্র একটি সরকারি বেতনের ওপর নির্ভর করে জীবনযাপন করতে পারছেন না। কেউ ঘুষ গ্রহণ করেন, কেউ বাড়িতে প্রাইভেট পড়ান, কেউ বা খণ্ডকালীন অন্য চাকরি করেন। অর্থাৎ রাষ্ট্র এমন একটি বেতন কাঠামো দাঁড় করিয়েছেন যা একজন সৎ মানুষের সৎভাবে বাঁচতে দেয় না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি। অধ্যাপক মামুন বলেন, একজন অফিসের পিয়নও আজ উপরিয়ায় বা বকশিসের আশায় থাকেন। আশা করেন বড় কর্তার অনুকম্পা যদি কিছু বাড়তি এনে দেয় তাদের। এমনকি একটি মার্কেটের নিরাপত্তারক্ষীও যদিও পার্কিং ফ্রি, গাড়ির দরজা খুলে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে তাকান, যেন বকশিস চাওয়াটা তার প্রাপ্য। এই অতিরিক্ত আয়ের মানসিকতা আজ সমাজের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত। যখন প্রায় সবাই কোনো না কোনোভাবে নিজের বেতনের বাইরে আর্থিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজে নেয়, তখন এটা আর ব্যক্তি বিচ্যুতি নয়, বরং এটি একটি অবকাঠামোগত ব্যর্থতা। অধ্যাপক মামুন আরও বলেন, ভাবুন এই দেশে কত কোটি মানুষ এইভাবে অনৈতিক অর্থনৈতিক অভ্যাসে জড়িয়ে পড়েছে, এবং তার মূল কারণ একটি অযোগ্য, অসম, চরম বৈষম্যপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত বেতন কাঠামো। সরকার যদি কর্মচারীদের এমন বেতন দেয় যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তবে দুর্নীতির প্রবণতা অনেকাংশে হ্রাস পেত। রাষ্ট্রের উচিত এই বাস্তবতাকে স্বীকার করে অর্থনীতিকে পুনর্গঠন করা, যেন ঘুষ না দিয়ে কাজ করানো যায় সেই ব্যবস্থা করা, যেন সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা। ঢাবির এই অধ্যাপক বলেন, আমরা যে ব্যাপক এবং সর্বগ্রাসী অপ্রাতিষ্ঠানিক আয়ের সংস্কৃতিকে উপেক্ষা করছি তা একটি ভয়াবহ বাস্তবতাকে অস্বীকার করার নামান্তর। আর এর সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক পরিণতি আমরা ইতিমধ্যেই ভোগ করছি। এটি এক নিঃশব্দ সংকট এবং এটি মোকাবেলা করা এখন সময়ের দাবি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।